আজকের আলোচ্য বিষয় অনেকগুলো বিষয় এখানে উঠে এসেছে। সেগুলো যদি আলোচনা করতে নেই এই সংক্ষিপ্ত সময় সেগুলো বিস্তারিত বলা যাবে না, কারণ সময় এখন আজান থেকে নিয়ে জামাত পর্যন্ত সর্বোচ্চ 10 মিনিট সময় পাওয়া যাবে। আপনারা জানেন এখানে আমাদের ভিটে মাটি বা এখানে আমরা বিচরণ করি, ঘুমাই, আসি, যাই, সেই সূত্রে জন্মসূত্রে আমরা চাষারার বাসিন্দা। তাই সবসময় যে পর্যন্ত হাঁটি সেটাকে নিজের ঘর মনে হয়। আর আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ যারা ঘরে ঘুমায় তারা ঘরটাকে পরিষ্কার রাখে, পরিচ্ছন্ন রাখে, সে যত দরিদ্রই হোক না কেন। ঠিক তেমনি আমার কাছে এবিসি স্কুল থেকে চাষরা থেকে এসপি অফিসের পিছন পর্যন্ত মনে হয় এটা একটা ঘর। আমার ঘরের পরিধি অনেক বড় হয়তো আপনাদের মনে হবে, কিন্তু এটাই স্বাভাবিক। মানুষ যে পর্যন্ত বিচরণ করে এটাই তার হচ্ছে নির্দিষ্ট একটা কি বলে আয়ত্তের যে জায়গাটা, নির্দিষ্ট পরিভাবের যে জায়গাটা, মানুষ সেটাতে অভ্যস্ত হয়ে পড়ে। তো এই জন্য আমি সবসময় ঘরটাকে পরিষ্কার রাখতে চেয়েছি, পরিচ্ছন্ন ভাবেই চলি সবসময় বিধায় এই পুরো ঘরটাকে পরিষ্কার রাখতে চেয়েছি এবং রেখেছিও। তার যথেষ্ট উদাহরণ আপনারা পেয়েছেন। 2001 সালে যখন আওয়ামী লীগ সরকারের বিদায় হওয়ার পর বিএনপি ক্ষমতা আসলো, তখনও দেখেছেন যে সমাজ উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করেছে। এবং তার পূর্ববর্তীতে এখানে অনেক প্রমাণ আছে, ট্রান্সফরমার থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন, এখানে আমাদের যারা মুরব্বী আছেন তারা জানেন। যদিও দুঃখের বিষয় আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, শামীম, রেজা, ছানা, অ্যাডভোকেট সোহেল এবং আমাদের দিবু ভাই সহ যারা সমাজের বিভিন্ন সময় অনেক আগে থেকেই সমাজ উন্নয়নের জন্য কাজ করেছেন, ক্লাব গঠন করেছেন, কিন্তু পরবর্তীতে এই ভালো বিষয়গুলো আর কখনো আলোর মুখ দেখেনি। কেন আলোর মুখ দেখেনি সেই পর্যালোচনা আপনারাই করে নেবেন, আমি না হয় সেই বিষয়ে নাই বা গেলাম। কিন্তু আমার কেন যেন মনে হয় কোথাও একটা অসঙ্গতি আছে। সকলে শুধু মাদকের উপর দিয়ে চালিয়ে দিলেন, মাদকের নিয়ে অসঙ্গতির কথা বলে এটা মেজর করবেন ডেফিনেটলি, কিন্তু নট এনাফ। মানে এই বিষয়টা একেবারে শুধু একটাই যে সবকিছু তা তো নয়। আমার মনে হয় সমাজ যে বিনির্মাণ, আমরা যে আত্মাহুতি দিয়েছি, আমাদের এখানে সাথে আমাদের যে ছাত্র ভাই সিফাত, হৃদয় এবং ইমরান, যারা দুর্বৃত্তদের কাছ থেকে গুলি খেয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, এখানে আমরা আছেন আমাদের সহোদর। এছাড়াও যেহেতু আমি জেলার রাজনীতিটা করি, আমাদের আরো অনেক ভাই এরকম গুলিবিদ্ধ হয়েছেন, কেউ হত্যা হয়েছেন, কাউকে হত্যা করা হয়েছে। এবং 17টি বছর যাবত আমরা নিঃসন্দেহে নির্যাতিত হচ্ছি। এমনকি কে কারণে বলছি যে গত 2 তারিখ 3 তারিখেও আমাদের এই জায়গার বয়োজ্যেষ্ঠ অনেকেই আমাদের অনেক সহকর্মীদের, পরিচিত ভাইদের পুলিশের ভয় দিকে ধরিয়ে দিতে চেয়েছেন এরা বিএনপি সমর্থক বিধায়। তা সত্ত্বেও যখন সারা দেশ বিভিন্ন প্রতিহিংসায় জর্জরিত, একজন আরেকজনের উপর প্রতিহিংসা নেওয়ার জন্য নিজেকে ধরে রাখতে পারে না, বিভিন্ন ভাবে আঘাত করতেছে একজন আরেকজনকে বিভিন্ন বাড়ি ঘরের প্রতিষ্ঠানে, ঠিক সেই সময় আমি বলতে পারি এবং আপনার বুকে হাত দিয়ে বলতে পারেন ওই এবিসি স্কুল থেকে পিছন পর্যন্ত একটা শব্দ কিন্তু আজ অবধি হয়নি। আমি গত একটা সবাই বলেছিলাম যে আজ পর্যন্ত কিন্তু আমরা একটা কাউকে ফুলে টোকাও দেইনি। এটা কিন্তু আমাদের দুর্বলতা, এটা আমাদের মহানুভবতা, মানবতা। কেউ যদি এই মানবতাটাকে আপনারা দুর্বলতা ভাবেন সরল মানুষ, ক্যাডার না, যাদেরকে আপনারা ভয় পাবেন ক্যাডার হিসেবে, তাহলে বলবো যে আপনারা সেই দিকে ধাবিত হবেন না। আপনাদের মতো মানুষদের জন্যই এই ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে, যাতে আপনারা বেরিয়ে আসতে পারেন, আপনারা সমাজকে সুন্দর করতে পারেন, যেটা আপনাদের স্বপ্ন, যে স্বপ্ন আপনারা লালন করেন। কিন্তু দুঃখের সাথে জানাতে চাই অনেকগুলি বিষয় আমরা তো লক্ষ্য করি। আমরা যেমন রাজনীতির ভাষায় কিছু মঞ্চে বলি আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, যে কোনো মূল্যে এক থাকবো ইটিসি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা বিভিন্ন বিভাজন, বিভিন্ন মতাদর্শের অধিকারী, একই দলে থেকে বিভিন্ন গোত্র এর সাথে লেগে যায়, এর সমালোচনা, উত্তপ্ত বাক্য বিনিময় বিভিন্ন পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই। ঠিক তেমনি ভাবে অনেক কষ্ট করেছি শুধুমাত্র আপনাদেরকে এক করার জন্য। গত একটা মিটিং এ আমাদের সম্মানিত সিদ্দিক ভাই বলেছিলেন যে খুশি হয়েছি অন্তত তোমার উসিলায় হলেও আমরা অনেকগুলোই পঞ্চায়েতের কিছু মানুষ অন্তত হলেও এক হতে পেরেছি। তার এই কথাটা আমাকে অনেক বেশি আলোড়িত করেছে। ঠিক তেমনি ভাবে আমাদের দিবু ভাই সহ অনেকে যারা আছে, রাজিজ ভাই, রহমান ভাই, এখানে যারাই আছেন, কাশেম ভাই, মানে কয়জনের নাম বলবো, অনেক মানুষ এখানে উপস্থিত, আমাদের নাইম চাষে, তারা সকল সময় সব সময় সাপোর্ট দিয়ে গেছে। কিন্তু সাপোর্টটাই শুধু যথেষ্ট নয়, কারণ আপনারা গত 17 বছর নিজেকে লুকিয়ে রেখেছেন, কারণ আপনাদেরকে ওই রকম ভাবে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কারণ আপনারা অভ্যস্ত হয়ে পড়েছেন ভিতরে ঢুকে যাওয়ার জন্য, নতুবা স্টিম রোলার চলে আসবে আপনাদের উপর, সেই কারণে আপনারা কথা বলতে পারেননি। আর সেই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তাদের যে এই প্রত্যেকটা পাড়া মহল্লা পর্যন্ত
তাদের যে স্টিম রোলার, এই নীল নকশা, সেই নীল নকশার কারণে স্বাভাবিকভাবেই তাদের যত অপকর্ম, সেই অপকর্ম গুলো প্রতীয়মান হয়েছে আমাদের সমাজের রন্ধে রন্ধে। এক শ্রেণীর মানুষ আপনি দেখেন, এখন আমাদের ছেলেরা পর্যন্ত বলে ভাই এই লাগবে সেই লাগবে, কারণ রাজনীতি নামক জিনিসটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে অল্প সময়ে অনেক বেশি টাকা উপার্জন করার একটা জায়গা। এটাই হচ্ছে রাজনীতির প্ল্যাটফর্ম। বেশিরভাগ ছেলেপিলে দেখবেন এখন সে ভাষায় কথা বলে। কেন? রাজনীতি তো এটা নয়, কিন্তু গত 17টি বছর রাজনীতিকে এইভাবে রূপ দেওয়া হয়েছে। আপনি দুঃখের সাথে জানাতে চাই, আমি জানি অত্র অঞ্চলে আমি অধ্যুষিত এলাকা আওয়ামী লীগের সংখ্যা অনেক, কিন্তু তবুও বলতে চাই আপনাদের বিবেককে প্রশ্ন করে দেখুন কি করেছেন আপনারা বিগত সময়ের জন্য। যদিও ওই হাজারোটা লাশ উপরে দাঁড়িয়ে আছেন, আমরা যারা দাঁড়িয়ে আছি আপনাদের চোখে মুখে আমরা কখনো কোনো মিনিমাম আফসোসটুকু দেখি নাই। এইরকম একটা কঠোর জায়গা চলে গেছে আপনাদের হৃদয় এবং বিবেক, কারণ দীর্ঘ 15 থেকে 16টি বছরে আপনাদের একটু একটু করে বিভিন্ন ভাবে আপনাদেরকে এই রকমের রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে যে আপনাদেরকে বিবেকটা পর্যন্ত মরে গেছে। আর যার বিবেকটা মরে নাই সে ভয়ে পর্যন্ত কথা বলতে পারেন নাই, এমন একটা জায়গায় চলে গেছিলেন আপনারা। অথচ সেই জায়গা থেকে আজকে যখন আপনাদেরকে নতুন একটা নিঃশ্বাস গ্রহণ করার জন্য সমাজ রাষ্ট্র উপর দিতে চাই, রাষ্ট্রটাকে বিনির্মাণ করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য আরো যারা অন্যান্য দল আছেন তারা সকলেই মিলে কষ্ট করছেন, ছাত্র জনতা সহ সকলে। তখন এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সমাজকে বিনির্মাণ করা। কিন্তু সমাজকে বিনির্মাণ করার জন্য যেটা প্রয়োজন পরিবারকে বিনির্মাণ করা। তাহলে পরিবারটা বিনির্মাণ করা হবে থেকে অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো গার্মেন্টসে কাজ করি, 6টা বাজে ঘুম থেকে উঠি, টিফিন কিনে নিয়ে কোন রকম রান্না বান্না করি, 7টা বাজে ছুটতে হয়, আবার 1টায় আসি, কাজ করি, খাই, ছেলে পেলে কি করে জানি না, আবার তো রাত্রে 9টায় আসি, 12টায় আসি, 2টায় আসি, নাইটও করি, নিজের সংসার কিভাবে বলতে পারবো না। চাকরিজীবীরা তাই বলবেন যে আমাদের দ্বারা ভাই এরকম সোশ্যালিজম হবে না, এটা আপনারাই করেন। আমি বলবো যে না ভাই, ওই টাই পরা সুটেড বুটেড হয়ে হোক আর কিংবা সাধারণ বস্তিতে থেকে হোক, সমাজে যে কোনো শ্রেণী পেশার মানুষ, এই দেশটা যেহেতু আপনার, সমাজটা যেহেতু আপনার, তাহলে এই সমাজ এবং রাষ্ট্র গঠনে আপনাকে ভূমিকা নিতে হবে। আপনি চাকরিজীবী হন, ব্যবসায়ী হন কিংবা হন দোকানদার, আপনার জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। অন্যে আপনার উপরে জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, সেটা মুখ বুঝে অনেক সহ্য করেছেন, তো অনেক করেছেন। এইরকম স্টিম রোলারই চালিয়েছে সহ্য করার জন্য। এখন যখন আপনাদেরকে আমরা অধিকার দিতে চাই, আমরা যখন আপনাদের স্বাধীনতা দিতে চাই, আমরা যখন আপনাদের বুক ফুলিয়ে কথা বলার অধিকার দিতে চাই, তখন আপনারা নিজেকে গুটিয়ে রাখেন সেই অজানা ভয়। কেন ভয়? কারণ যারা পতিত সরকারের তালবিবাহক, যারা পতিত সরকারের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের সাথে অন্যায় আচরণ করেছেন, তারা এখনো আমাদের সমাজে বিচরণ করেন। আমরা কিন্তু জানি, কিন্তু কিছু বলি না। আমি বলতে চাই, তাদেরকে বলতেও চাই না। কেন বলতে চাই না? দেখেন ভাই, অভ্যস্ততা মানুষকে একটা পর্যায়ে নিয়ে যায়। আপনারা অভ্যস্ত হয়ে পড়েছিলেন ওই ধরনের মেকানিজমে, যে ধরনের মেকানিজম আপনাদের টপ থেকে চলে এসছে, যার কারণে বটম পর্যন্ত আপনাদের ওই মেকানিজমে চলতে হয়েছেন, আপনারা বাধ্য হয়েছেন। আর বাধ্য হতে হতে সেটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু বলতে চাই, একটু কষ্ট হলেও, কষ্ট হবে হয়তো, কিন্তু অভ্যাসটাকে বদলে নিন, অভ্যাসটাকে বদলানোর চেষ্টা করুন। অনেকেই প্রশ্ন করেছেন যে কাউন্সিলের আয়োজন করেছি। আমি পারতাম নারায়ণগঞ্জে যে কোনো জেলার মহানগরের রাজনীতিবিদদের এনে নিজের কি বলে বাহবা করানোর জন্য। আমার সেই ধরনের কোনো অভিলাষ নাই, কারণ আপনারা জানেন আমি নিজে যতটুকু পরিচিত যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে বড় সাজার আমার কিছু নাই, কিন্তু মন থেকে যেটা চাই সেটা হচ্ছে সমাজটাকে সুন্দর করার জন্য সাধারণ মানুষদের যে এগিয়ে আসতে হবে, নিজেদেরকে আগে পরিবর্তিত হবে। প্রত্যেকটা মানুষকে যদি নিজেকে পরিবর্তন না করেন তাহলে সমাজ পরিবর্তন হবে না। তাহলে শুধু আপনারা এই মঞ্চে, মসজিদে, কমিটিতে বলেই যাবেন। যদি আসলেই আপনারা ঐক্যবদ্ধ থাকতে চাইতেন তাহলে প্রত্যেকটা মসজিদের কমিটিতে আমরা বিভাজন দেখতে পেতাম না। যদি সত্যিকার অর্থেই আপনারা আসলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতেন তাহলে একজন আরেকজনের দোষ ত্রুটি সমালোচনা দেখতেন না। আমি বলবো, আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা যারা যুবক ভাইরা আছেন এবং আপনারা যারা ছাত্র সমাজের আছেন, একটা বিষয়কে কাজে লাগান, সেটা হচ্ছে অন্যের ভুল, অন্যের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করা বন্ধ করে দিন। তাহলে দেখবেন অটোমেটিকলি ভাবে সবকিছু অর্ধেকটা কমে যাবে, বাকি অর্ধেক থাকবে। যখন একজন আরেকজনের ভালোটা দেখতে চেষ্টা করবেন, প্রতিযোগিতা করবেন ভালো করার জন্য, তখন দেখবেন প্রত্যেকেই প্রতিযোগিতা শুরু করেছে ভালো কিছু করার জন্য। কারণ ভালো কিছু এখানে এই দেশে হয়নি, সেটা আপনারা বারবার জানেন, বারবার বলতে ইচ্ছে হয় না, কারণ সবকিছু আপনারা অবগত। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সমাজটাকে বিনির্মাণ করার জন্য আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। কিভাবে এগিয়ে আসবেন? যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন নতুন করে অনেকগুলো কি বলে উপদল, উপদলের অনেক সমর্থক এবং অনেক মানুষেরা সে উপদল গঠন করে বিভিন্ন ভাবে নিজেদের ফায়দা সুবিধা নিতে চাচ্ছে।
আমি আগেও বিভিন্ন সময় পথসভা করেছি। 5 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি মিডিয়া সহ উপস্থিত এখানে যারা আছেন প্রশাসনিক কর্মকর্তা, ছাত্র সমাজ, সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা দেখেছেন যখন নৈরাজ্য এবং এক ধরনের মানুষ নৈরাজ্য বিশৃঙ্খলায় ব্যস্ত ছিল, ঠিক তখনই মানুষ যখন মানুষকে ভুল বোঝানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষ কি ধরনের অবস্থা লুটেরা, এই জন্য বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ভাবে মানে তাদের পলিসি করা শুরু করেছে। আপনারা দেখেছেন ডাকাত ডাকাত দিয়ে সাধারণ মানুষের সমাজে একটা আতঙ্ক ছড়ানোর ব্যবস্থা করেছে। তারপর আনসার লীগ দিয়ে আমাদের কি বলে সচিবালয় ঘেরাও করে আমাদের বর্তমান যে সরকার, সেই সরকারকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। তারপরে রিক্সা লীগ দিয়ে, তারপরে বন্যার বাঁধ ভেঙে দিয়ে আমাদের ছেড়ে দিয়ে যে বানবাসী করে আমাদের অর্থনৈতিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন ভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে। বন্ধুগণ আমার, সেই জায়গা থেকে আমি বলতে চাই সেই সময় থেকে 5 তারিখ থেকে এই পর্যন্ত আগের কথা বাদিয়ে দিলাম যে সমাজ বিনিময় করার জন্য, কারণ আমরা জানতে পেরেছি আমাদের হাইকমান্ড বলেছেন, আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে সমাজকে গঠন করতে হবে, সমাজের মানুষকে একটা নতুন একটা বাংলাদেশের বিনির্মাণের জন্য কাজ করতে হবে। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন 7 তারিখ বা 8 তারিখ হবে ঢাকায় একটা প্রোগ্রাম ছিল, যদিও অনেকে বলেছেন এই প্রোগ্রামটা বিএনপি এই সময় কেন ডাকলো, কিন্তু সেটা প্রথমে আমরা বুঝতে পারি নাই। কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন উনি আবশ্যিক দেশ নেত্রী, তিনি সবসময় মা মাটি মানুষের জন্যই কেঁদেছেন। তাই হাসপাতালে বিছানার শুয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, যখন সারা দেশ প্রতিহিংসায় পড়ছে, যখন সারা দেশ একজন আরেকজনের উপর প্রতিহিংসা নিতে সর্বদা ব্যস্ত, এবং সেই সুযোগে পট পরিবর্তনের একটা সুযোগে এক শ্রেণী মানুষ নিজেরাই যেই দল করতো সেই দলের মানুষ অন্য দলের উপর হামলে পড়ে নিষ্ঠুরতা চালাচ্ছে। এই ধরনের একটা অরাজক পরিস্থিতিতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছিলেন যে প্রতিহিংসা পরায়ণ থেকে দূরে আসার জন্য। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, এমন একটা দল করি যারা চায় শান্তি, ঐক্য এবং উন্নয়ন। যদিও আমাদের এই জেলা থেকে শুরু করে অনেক জায়গায় কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যে ঘটনার জন্য যে আমরা এককভাবে দায়ী তা নয়, আবার আমাদের যে কেউ দায়ী নয় তা নয়। কারণ কথিত কিছু বিএনপির নেতাধারী যারা আওয়ামী তল্পি বাহক বা আওয়ামী সশস্ত্র ক্যাডারদের বিভিন্ন ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের লোভে পড়ে বলেন, প্রলোভনে পড়েন বা বিবিধ কারণে বলেন, তারা তাদের সাথে মিশে তারা এই বিভিন্ন কর্মকাণ্ডগুলি পরিচালিত করছে আর আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যদিও 5 তারিখের পর থেকে এই অত্র অঞ্চলে একটা আওয়াজও হয়নি, মানুষ শান্তিতে শৃঙ্খলায় এবং নিশ্চিত আছেন। তারপরে বলতে চাই যারাই আছেন, যেখানে আছেন, যেভাবে আছেন, বিগত সময়ে সরকারের সাথে যারা ছিলেন এবং আছেন, আপনারা থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ভালো হয়ে থাকেন, সুন্দর হয়ে থাকেন, সুস্থ হয়ে থাকেন, আমাদের হয়ে থাকেন, আপন করে নিয়ে থাকেন। আপনাদের যত বদ অভ্যাস, বাজে কাজ, সমাজ বিরোধী কাজ, সবগুলো থেকে নিজেকে দূরে রাখেন। একটু কষ্ট হলেও আমাদেরকে সাহায্য করেন। আপনাদের এই সাহায্য আমাদের জন্য অনেক অনুপ্রেরণা দিবে। কারণ একদিনে আপনাদেরকে বদল করা যাবে না। যদি আপনারা মন থেকে বদল হতে চান তবেই আপনারা বদল হতে পারবেন। একদিনে আমরাও বদল হতে পারবো না যারা আমরা মাইকে কথা বলছি, যদি না আমাদের ভিতরটা আলোকিত করতে পারি, যদি না আমাদের ভিতরটা সুন্দর করতে পারি, যদি না আমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারি, একজন ভাই আরেকজন ভাইকে আপন ভাইয়ের মতো ভালো যদি মিনিমাম বাঁচতে না পারি, তাহলে আমাদের এই সমাজকে পুনর্গঠিত করা যাবে না। তাই অবশেষে আপনাদেরকে বলতে চাই, যেহেতু সময় সংক্ষিপ্ত, অনেক কথা বলে ফেলেছি, আবার অনেক কথা বলা ছিল। অনেকে বলেছেন রাস্তাঘাটের ব্যাপারে, আপনারা জানেন এর আগেও রাস্তাঘাটের কাজ করেছি, উকিলপট্টিতে ব্রিক্সলিং করেছিলাম, এইদিকেও রাস্তার জন্য কাজ করেছি, অনেক ক্ষেত্রে কিছু করেছি, কিন্তু বেশ কিছু সময় আমরা ছিলাম না বিধায় আমরা সেদিকে চাইলেও কিছু করতে পারিনি, আমাদের করতে দেওয়া হয় নাই। তো আমি আশ্বস্ত করতে চাই আপনারা রাস্তাঘাট এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য প্রশাসনিক সহযোগিতা, আমাদের দলের হাইকমান্ডের সহযোগিতা এবং অন্যান্য সকল সহযোগিতা আপনারা শুধু যুব সমাজ থেকে না, সর্বত্রভাবে আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আর আপনাদের বলতে চাই, এই যুব সমাজে যে অংশ মনে করবেন আপনাদের সাথে বেয়াদবি করে, আপনাদের সাথে অসাধন করে, মনে করবেন এরা আমাদের কেউ না, এটা অন্য কোনো মানুষদের অন্য কোনো জায়গা থেকে এসে। সুতরাং আপনাদের সকলের দীর্ঘ কামনা করছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আগামী সপ্তাহে বা আগামী সময় আবার একটা সুন্দর প্রোগ্রাম করে কাউন্সিল অব্যাহত থাকবে, যেহেতু আমাদের আরিফ বলেছেন, প্রশাসনিক কর্মকর্তারা বলছেন কাউন্সিল গুলি অব্যাহত রাখার জন্য। দেখা হবে আবার বড় পরিসরে, বড় কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আমাদের মুন্না ভাই জিন্দাবাদ।